হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন এই 10ই মুহররম আগামী দিন আমার দরবারে চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানাধীন টোয়াগড় বদরপুর দরবার শরীফে মসজিদে গৌসুল আজম জিলানীতে আগামী দিন শহাদে কারবালা হবে। তো হুসাইন আপনি 10ই মুহররম এই কারবালা প্রান্তে ফুরাত নদী কাছে ঠিক যেখানে যে জায়গায় ইমাম হুসাইনকে শহীদ করেছে ওই জায়গা আমি প্রায় 19 বার গিয়েছি। আপনি ফুরাত নদীর তীরে কেন গেলেন? তিনি ফুরাত নদীর তীরে গিয়ে এজিদ বাহিনীকে বলতেছেন, হ্যাঁ তোমরা কি আমাকে চিনো? তোমরা কি আমাকে চিনো? আমি কে জানো? আমি জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। তোমরা কি আমাকে চিনো? আমার গালে প্রিয় নবীজি নানা জান চুমা খেতেন। তোমরা কি আমাকে চিনো? নবীজি যখন নামাজের সিজদা যেতেন বলতেন সুবহান রাব্বিয়াল আলা, তখন আমি নানার পিঠে উঠে বসতাম। আমার বসাটা বেশি লম্বা হওয়ার জন্য নবীজি সিজদা মুবারক লম্বা করতেন। তোমরা কি আমাকে চেনো? আমার মা খাতুন জান্নাত মা ফাতেমা। তোমরা আমাকে চেনো? আমার মা ফাতেমা জান্নাতি নারী সমাজের সরদার। তোমরা কি আমাকে চেনো? আমার বাবা মাওলা আলী ইলমের শহরের দরজা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমার বিষয়টা তো আমি এখন দেখছি, এটা যদি একটু 10 টাকার দিকে পাইতাম ভালো হইতো। যে আমার বাবা আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমার বাবা হচ্ছে, আমার নানা হচ্ছে ইলমের শহর, আর আমার বাবা হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আমাকে তোমরা চিনো? আমি হচ্ছি মাওলা আলীর বেটা। আমার বাবার জন্ম কোথায় জানো? যার জন্ম হয়েছে খানে কাবার ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ। এজিদ বাহিনী শুরু দেখে যে তোমরা আমার রক্ত ছাড়া কিছু চাও না, রক্ত ছাড়া কিছু চাও না, তবে আমার পরিচয় আমি দিলাম। তোমরা যখন রক্ত ছাড়া কিছু চাও না, তাহলে হয় আমার দেশে আমাকে যেতে দাও, আর না হলে ইসলামের জন্য, হকের জন্য, নাহকের বিরুদ্ধে আমি প্রস্তুত রয়েছি। যদি তোমরা আমাকে রক্তাক্ত করতে চাও, আমিও তোমাদের সাথে প্রস্তুত। আমার রক্ত ঝরবে, রক্ত ঝরবে শুধু আল্লাহর ইসলামের জন্য এবং আমার নবীজির আদর্শের জন্য। ইমাম হুসাইনের যুদ্ধের প্রয়োজন ছিল না। ইমাম হুসাইনের হাতের মধ্যে এমন ক্ষমতা ছিল, ওনার পার্টি ছিল 72 থেকে 73 জন, আর এজিদ বাহিনী ছিল 22,000। কয় হাজার? সব শয়তান। আর হুসাইনি বাহিনী মাত্র 72 থেকে 73 জন। হুসাইন হাতকে যদি বলতেন, হাত এজিদ বাহিনীর 22,000-কে এক্ষুনি জাহান্নামে পাঠায় দেয়, জাহান্নামে চলে যেত। এত ক্ষমতা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কাফেররা, উনি তো গোড়ার উপর, ওনাকে চতুর্দিক থেকে কাফেররা এজিদ বাহিনী মারতেছে কি তীর। আমি কিতাবে দেখেছি 116টি তীর, 34টি বর্ষা, প্রায় 120টার উপরে তলোয়ারের আঘাত। তিনি ঘোড়ার উপরে যুদ্ধ করতেছে বেঈমানদের সাথে। বেঈমানরা কি করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু মোবারক, দুই হাঁটু মোবারকে তীর মেরে হাঁটুর বাটি উল্টিয়ে দিয়েছেন, হাঁটুর নিচে আঘাত দিয়েছেন, পায়ের মধ্যে আঘাত দিয়েছেন, প্রত্যেকটি নখ তুলে ফেলতেছেন, হাতের নখ তুলে ফেলতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কাছে কিচ্ছু চাই না, আমার নানা জানের উসিলায় আমার নানার উম্মতের গুনাহগুলো এক্ষুনি মাফ করে দাও। ও আল্লাহ, আমার নানার উম্মতের গুনাহ মাফ করে দাও। তিনি কাঁদছেন, এইভাবে তিনি কাঁদছেন। সেই এজিদ বাহিনী দেখতেছেন, তার চোখের উপরে গালের ভিতরে তীর মেয়ে তীরের আগা দিয়ে গোস্তগুলা তুলে ফেলতেছেন, কানগুলা ছিদ্র করে দিয়েছেন, নাক ছিদ্র করে দিয়েছেন, চোখ ছিদ্র করে দিয়েছেন। এই জামিন নিচে, দাড়ি মোবারকের নিচে, চামড়ার ভিতরে তীর দিয়ে এইভাবে লাড়ালাড়ি করতেছেন। এমন ভাবে শিমর গিয়ে জুমার দিন তার সিনার মধ্যে উঠে বসে গেল। হুসাইন এইভাবে ডাক দিয়ে বলে, আল্লাহ, তিনবার বলেন আল্লাহ, আরো জোরে ডান হাত তোলে, এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত হুসাইন কেঁদে কেঁদে বলে, শিমর, তুমি তো আমার বুকে বসেছো, তুমি তো আমার জবা করবা আমি বুঝে গিয়েছি, তুমি তো আমাকে শহীদ করবা আমি বুঝে গিয়েছি, তুমি তো আমার এইখানে বসবা। আমার নানা কয়েক বছর আগে আমাকে এই কথা বলে দিয়েছে। ও শিমর, তুমি কোথায় বসেছো জানো? যেখানে তুই বসেছ এই জায়গায় আমার নানা জান চুমা খেয়েছে। ও শিমর, তুমি আমার মুখ থেকে নেমে যাও। তুমি কোন টাইমে আমার সিনার মধ্যে বসেছো তুমি জানো নি? মানুষগুলা কোন জুমার দিন জুমার নামাজ পড়বে, আল্লাহকে সাজদা দিবে, আর এই মুহূর্তে তুমি আমার সিনার মধ্যে বসেছো। তোমাকে আমি একটু কথা বলি, তুমি শোনো। আমি একটু সাজদায় যাব, সাজদায় যাওয়া অবস্থায় আমার গর্দানের মধ্যে তুমি ছুরি মারবে, আমি প্রমাণ করে দেব হুসাইনের শহীদ নামাজের সাজদা। আল্লাহ আল্লাহ। শিমর, তুমি আমাকে এতটুকু দাও। কারা বলতেছেন তোমার হাত পাও এগুলার কোন অস্তিত্ব নাই, কিছু নাই, তুমি কি নামাজ পড়বে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমি নামাজ পড়ব। ঠিক ঠিক, নামাজ যেভাবে পড়লে পড়া হয় আমি ওইভাবে নামাজ পড়ব। দেখেন আমাদের পায়ের তালুতে যদি একটা কি ফুটি কাটা, অথবা যদি একটু গ্লাসে কাটা যায়, অথবা সুচের মাথা যদি লাগে, মানুষ মা আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত নেই, পাও নেই, সবচেয়ে বড় মারাত্মক এদের সান্না, এগুলোতে আমরা সান্না বলি। ইমাম হুসাইনটা বলতে হবে সান্না মুবারক, কারণ রাসূল করিম বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। ও হুসাইন, তুমি আমি, আমি তুমি। সুবহানাল্লাহ। এটা জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ।
যারা ইয়া রাসূলুল্লাহ বলবেন খোদার কসম নবীজির কদমে আপনাদের আওয়াজটা গেঁথে যাবে, আপনারা জান্নাতি হয়ে যাবেন। বলেন ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলেন। ফেরেশতারা ফটো তুলে কি তুলে না? আমরা নবী চাই কি চাই না? হুসাইন চাই কি না? হাসান চাই কি না? মা ফাতেমা চাই কি না? চিৎকার দিয়ে বলো মারহাবা। আপনাদের কোনো অসুবিধা হয়? ডাক্তারি কিন্তু নিষেধ। আমি যেন আগের মতো কথা, কিন্তু বলতে গেলে তো বলতে হয়। ওষুধ খালি ডাক্তারে খালি। আল্লাহর হাবিব তো রওজা পাক থেকে দেখতে আছেন। আমাদের দেশে খুব সুন্দর একটা চেরাগ আছে, চেরাগটার নাম একটু বলি। তিনি এমন এক চেরাগ, ওনার নাম আপনার শুনলে আশ্চর্য হবেন, বাবা শাহজালাল। বলেন কি জালাল? ওনার একজন বাগিনার নাম শুনছেন? নাম কি? ওনার একজন সৈনিকের নাম শুনছেন? সিফা সালা নাসিরউদ্দিন, বুরহানুদ্দিন, নাসিরউদ্দিন বাবা শুয়ে আছেন পূর্ব পশ্চিম। আমি ওয়াহাবি করে বলি, যদি তোদের বড় কুদরত থাকে যা ওনার মাজার গিয়ে উত্তর দক্ষিণ কর। কেমনে যাবো? লাগতেই আমাদেরকে নিয়ে ফড়াই যা, সমস্ত ওয়াহাবিরা যা। বাবা নাসিরউদ্দিনের মাজারটা পূর্ব পশ্চিম দিয়ে উত্তর দক্ষিণ কর। যাস না, বলবো না, যেখানে সেখানে যাওয়া বেয়াদবি। শাহজালাল এটা আমাদের জন্য চেরাগ। শাহ মৌসুলি আর একটা চেরাগ, শাহ মানত আরো চেরাগ। খাজা গরিবে নওয়াজ আরেকটা চেরাগ। ও খাজা বাবা, তুমি এত চেরাগ কেন? আমি বাগিনা কার জানো? আমি গৌসুল আজমের বাগিনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসি, শাহিন শাহে সিদ্দিকো, গৌসুল আজম মেজবান্ডারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদে মিলাদুন নবী, আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি সাহেব। খাজা বাবা, তুমি খাজা বাবা, তোমার তো পাওয়ার কিভাবে? আমার মামু হচ্ছে গৌসে পাক। ও গৌসে পাক, আপনি এমন কেমন? আমি হচ্ছি হাসানি এবং হুসাইনি। ও হাসান হুসেন, আপনারা এমন কেন? আমরা হচ্ছি হযরতে ফাতেমা আর হযরতে আলী। সুবহানাল্লাহ। ও হযরতে আলী ফাতেমা, আপনারা কেমন? হযরতে মা ফাতেমা বলবে নবীজি আমার রাসূল এবং বাবা। মৌলা আলী বলবেন নবী আমার বাবা। ও নবী, আপনি কেমন? আমি কেমন জানবা? আমি হচ্ছি আল্লাহর নূর। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, মহব্বতে বলো। আমরা নবীকে সামনে রেখে জান্নাত চাই কি চাই না? জান্নাত দেওয়ার মালিক কে? কথাগুলা কি আমি মরলে বুঝবেন, কারণ আমরা আগেই বলেছি ক্বালু বালা। সেখানে প্রশ্ন হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা। কিন্তু ওয়াহাবিরা ওয়াহাবিরা সেই দিনও বলছিল নবী আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ। তাদের জন্ম থেকে খাইছত খারাপ। এটা বলবেন যদি সুন্নি হয়ে কারবালার সৈনিক হয়ে যদি ওয়াহাবিরা যদি খারাপ না জানেন, আপনি কবরে জবাব দিতে হবে। বলেন কবরে যাবে কে? আল্লাহ। বলেন কবরে যাবে কে? নবীও আছে কি নেই? কবরে আর কেউ আছে? আপনাকে যখন কবরে তিনটি কাপড় দিয়ে শোয়াবে, কি দিয়ে শোয়াবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রাসূল যদি বলে তুমি তো দুনিয়া আমাকে ভালোবাসোনি, তুমি অমুককে ভালোবাসেছো, যাও তুমি তার কাছে যাও। আর উপায় আছে? আর যদি নবী ভালোবাসে,
আল্লাহ বলেন নবী যদি তোমাকে ভালোবাসে মনে করো আমিও ভালোবাসি, নবী যদি তোমারে গছে নেয় আমি আল্লাহ গছে নিয়েছি। ও বান্দা তোমাকে আমি কি করব জানোনি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। উচ্চ স্বরে বলো মারহাবা। আমরা জান্নাত চাই কি চাই না? আমাদের এই চেহারার মালিককে, আমাদের জবানের মালিককে, আমাদের নবী হচ্ছে মুহাম্মদুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে যখন তোমরা শহীদ করবে তখন তোমরা আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। আর আমরা নামাজ পড়ি না। ওই দিন শুক্রবারে পড়ছি, আজকে কি বার? আজকে গেল দিন কি বার? অনেকে আছে 2 রাকাতটা মুসল্লি, আবার অনেকে আছে খুতবা মুক্ত মুসল্লি, আবার অনেক মুসল্লি আছে তাকবীর উলা মুসল্লি, তার আগে আসা মনে করে কবিরা গুনাহ। সবাই আজকে শোহাদে কারবালার মাহফিলকে সাক্ষী রেখে বলেন আমরা পরিপূর্ণ জমা চাই কি চাই না? খুতবা শোনা কি সবাই তো বললেন না, কেউ মনে অন্য জায়গায় আছে। সবাই বলে খুতবা শোনা আর খুতবা পড়ার সময় মোবাইল কথা বলা আরে হারাম বললেন না? আপনিও তো আগের দিন চালাইবেন। খুতবা না, খুতবা শুনবেন ওয়াজিব। খুতবা তরক করলে কবিরা গুনাহ। আবার অনেকে মসজিদে যায় জুমার দিন, যাই বলে এই ভাইরা লাইন সোজা করো। আরেকজন মুরব্বী বলে তুই কোন দিন মসজিদে জন্ম হইছস? তুই যে লাইন সোজা করতে আসস, আসরের সময় আসবি নি? ইনশাআল্লাহ আসবো না, লাইন সোজা করতে আস। সবাই বলেন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, তাহাজ্জুদ, বিতির নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হোসেন কি বেনামাজি না নামাজি? নামাজি। কারবালার জমিনে তিনি শিমরকে বলেন দেখো আমার পাও দিয়ে রক্ত বাইর হচ্ছে, আমার হাঁটু দিয়ে রক্ত বাইর হচ্ছে, আমার হাত দিয়ে রক্ত বাইর হচ্ছে, আমার কান দিয়ে রক্ত বাইর হচ্ছে, আমার মাথার বাটি তোমরা টুকরে টুকরে করে ফেলেছো, আমার কোফাল দিয়ে তোমরা তীর মেরেছো, আমার আঙ্গুলগুলা খন্ড খন্ড করেছো, আমার পেট দিয়ে তোমরা তীর মেরেছো, আমার পিঠ দিয়ে তোমরা তীর মেরেছো, দেখো আমার রক্তে আমি জর্জরিত। তারপরও এই শিমর তোমার কাছে আমি এটাই কথা বলতে চাই, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। যখনই আমি নামাজের সাজদায় যাব তখনই আমার গর্দানে তুমি তলোয়ার দিবা, তখন আমি চিৎকার দিয়ে বলবো আল্লাহ রে এই মাত্র নামাজ পড়তেছি রক্ত বাইর হচ্ছে, আমি জান্নাত চাই না, জান্নাত চাই না। আল্লাহ এই সাজদার উসিলায় আমার নানার উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ। শহীদ তো হয়েছেন এটা না, শহীদ হওয়ার বড়। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে পাকে কয়েকবার গিয়েছি। একবার গিয়েছি ওনার মাজার শরীফের ডান পাশে, আর এই আয়াতটা পড়েছি। এখানে কেউ হাফেজ আছে? তো অবশ্যই আছেন। ওলা তাকুলু বাবা আয়াতটা বাইর করে দাও। আমি টিক্কর বলার মাহফিল যেখানে করতেছি, কি হলো কি গ্রাম? সনহরা গ্রাম। আল্লাহ আমার মনে হচ্ছে আল্লাহর কসম আমি এখন কারবালার জমিনে আছি। কারবালার জমিন আমার চোখে ভাসতে আছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজার কাছে ডান পাশে দাঁড়াইলাম এবং এই আয়াতটা পড়লাম, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত সুবহানাল্লাহ বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতটার ভিতরে আওলাদ রাসূলগণ সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালা তাকুলু, খবরদার তাদেরকে তোমরা মৃত্যু বলে আখ্যায়িত করো না। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত্যু বলে আখ্যায়িত করো না। কারা? যারা আল্লাহর জন্য, ইসলামের জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সুবহানাল্লাহ। যারা নবীর জন্য জান বাইর হয়েছে, তোমরা তাদেরকে মৃত্যু বলে আখ্যায়িত করো না। এই আয়াতটা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে পড়তেছি, চোখটা খাটলাম, আল্লাহু আকবার। দেখলাম ডানে বামে পাও মুবারকের কাছে, শের মুবারকের কাছে, চতুর্দিকে আল্লাহু আকবার। মনে হচ্ছে ওই মূর্তির জিয়ারতটা আখিয়ার, নুখাবা, নুজাবা, ওলি, সালিহিন, মুত্তাকিন, আল্লাহু আকবার, বড় বড় ওলি আল্লাহর যেন একসাথে জিয়ারত করা আরম্ভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ইয়ার ইয়ার জিন্দাবাদ জিন্দাবাদ। এখন এক গ্রুপ বাইরে হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানতে চায় না। নাউজুবিল্লাহ। এগুলার আমি কিছু এতদিন বলিনি, তবে আজকে একটা বলে গেলাম, এরা নতুন শয়তান। আমি কি লকব দিলাম? নতুন শয়তান। এই নতুন শয়তানের অবস্থা কি হবে হাসরের ময়দানে বুঝবি। কোনো কথা নাই, তারা বোঝা উচিত। আমি যখন ওয়াজ করতাম 126 বছর 6 মাস যিনি ইন্তেকাল করেছেন, যিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসার মুহাদ্দিস আউয়াল ছিলেন, আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী, তিনি আমার প্রথম মুর্শিদ। এবং তিনি 1988-তে অক্টোবরের 8 তারিখ সকাল 9:45 আমার কোলে ইন্তেকাল করেছেন। আমি নিজেই দেখেছি, তিনি আমার কোলে উঠার আগে আল্লামা খাজা আবু তাহের রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, হুজুরের শালা। আমি দেখেছি হুজুর কিবলা ইন্তেকালের আগে একটু হাঁটু দিয়ে পা দিয়ে একটু দাঁড়াইতে চেয়েছেন আর বলতেছেন তোমরা সরে যাও। আমি দেখতেছি নবী আমাকে নিতে এসেছেন। ওই বড় হাস্তির সাথে আমি 13-14 বছর ওয়াজ করেছি। আল্লামা হাশিমি, আল্লামা নঈমি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, আল্লামা তলোয়ার বাংলা মোহাম্মদ মিয়া, নুরুসসাবা নঈমি, হযরতে নুরুসসাবা নঈমি এবং আব্দুল মালিক শাহ সাহেব, যিনি জিয়াউল হক মাঝবান্ডারের জানাজা পড়েন। ওদের সাথে আমরা ওয়াজ করেছি। তারপরে মনে করতেছি ওয়াজের ময়দানে আমরা এখনো জিরো থেকে জিরো। বলেন হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? এবং আরেকটা বলবেন, শিয়ারা কি জান্নাতি না জাহান্নামী? আর তো ধরবেন শিয়ারা কি জান্নাতি না জাহান্নামী? শিয়ারা কি জান্নাতি না জাহান্নামী? কাদিয়ানি শিয়া দুটোটা শাস্ত্র জড়াতে হবে। এগুলো হচ্ছে বর্তমান যুগের জিদ। এদের থেকে আপনার ঈমান বাঁচাতে হবে। আমি সকলকে পায়ে হাত দিয়ে বলছি, এখন থেকে আজকে রাতের শেষ ভাগ ফজর, ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, এশার নামাজের সাথে বিতির এবং তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ পড়বেন। এইভাবে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবেন। আর প্রত্যেকটি আত্তাহিয়াতের মধ্যে বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীকে সালাম দিবেন। খোদার কসম এই নামাজ হয়ে যাবে আপনার বেহেশতের দরজা খোলার চাবি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না? নামাজ না পড়লে কিসের সুন্নি?
নামাজ তো সুন্নতের জন্য। আমি একদিন আমাদের মসজিদে নামাজ পড়তে যাই, দেখতেছি একবার লাঠি লই, এই লাঠিটা দাও, লাঠি নিয়ে বসে আছে। তা আমার লাঠি দিয়ে এইভাবে ডাকে, বাবা বাবা এইদিকে আসো। আমার বাবা তো মারা গেছে আজকে 3 বছর, তুমি ওর বাবা? আচ্ছা, তো গেলাম। এখন নামাজ পড়বা? জি নামাজ পড়বো। এখন নামাজ পড়ি লাভ কি? আমি কবুল করবো তো, নামাজ বলে হে কবুল করবো। তা আমার আব্বার একটা লাঠি ছিল, খুব ভালো লাঠি। ও লাঠি দিয়ে আমি তাকে একটা বাড়ির বাহানা করলাম। এই বাড়িটা তোলা মাত্র সে আমি নামাজ কবুল করবো না, আমি চলে যাইতেছি। মৃত্যু, নামাজ তোমাকে পড়তেই হবে। হযরত আব্দুল কাদের জিলানী আম্মার পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। খোদা কি কসম, রমজানের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত তিনি রোজা রাখেননি, তারাবির নামাজও পড়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, যারা আমার পিতৃ সমতুল্য, ভাই সমতুল্য, বাতিজা বাগিনা সমতুল্য, সবাই চিৎকার দিয়ে বলো 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? হাত তুলে বলেন আল্লাহ দেখো, নবী দেখো, ইমাম হুসাইন দেখো, বলো আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়তে হবে কি হবে না? হাত, নামাজ পড়ো। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শিবর আমাকে নামাজ পড়তে সুযোগ দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা ময়দানে লাশের লাশ, বেঈমানদের লাশ, রাসূল পাকের প্রেমিকদের লাশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে আমাকে একটু নামাজ পড়তে সুযোগ দাও, নামাজ পড়তে সুযোগ দাও। তিনি নামাজের সুযোগ যখন পেলেন, তিনি ধীরে ধীরে আস্তে 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 দাঁড়াইলেন। তিনি 2 রাকাত নামাজ পড়বেন। এখানে তিনি একটা কথা বলেছেন, হ্যাঁ শিমর, যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও তাহলে তোমাকে জান্নাতে নামার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আর ঈমানদার যখন তিনি নামাজের জন্য তৈয়ার হচ্ছেন, হাঁটু সবকিছু বাগা যখন তিনি তৈয়ার হচ্ছেন, সিজদা যখন দিলেন, দ্বিতীয় সিজদায় দেওয়ার সাথে শিমর ছুরি মেরে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সিজদার মধ্যে গিয়ে বলে আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোর জন্য সিজদা দিচ্ছি, তোমার জন্য সিজদা দিচ্ছি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, তোমার সাথে কোনো শরীক নাই, তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি আমার সিজদার মালিক। তবে আল্লাহ রে, আর দুনিয়াতে সিজদার সুযোগ পাবে না, এটা আমার শেষ সিজদা। আমার নানার উসিলায় আমার নানার উম্মতের গুনাহগুলো এক্ষুনি মাফ করে দাও। তিনি নানার গুনার উম্মতের গুনাহ মাফ চাইলেন। এইভাবে নামাজ তিনি আদায় করলেন। নামাজ তিনি আদায় করার পরে আল্লাহু আকবার, বেঈমানরা ওই লাশের উপরে ঘোড়া চালাচ্ছে, ওই লাশের উপরে তীর মারছে। ওই লাশে জবান মোবারকের উপর, জবান কি জানেননি? এই সের মোবারক আলাদা আর শরীর মোবারক আলাদা। একটা জবান, শরীর থেকে জবান আলাদা হয়ে গিয়েছে সের মোবারক। ওই আওলাদ রাসূলগণ শুনতেছেন, জবান দিয়ে বাইর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 3 বার বলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। শরীর মোবারক থেকে বাইর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মরেননি, এখনো জিন্দা। যাদের টাকা পয়সা আছে আমি একটু বুদ্ধি দেব, যদি পারেন হজ করবেন,
নিজের স্ত্রীকে নিয়ে যাওয়ার মক্কা শরীফ মদিনা শরীফ যাবেন, আর যদি পারেন একটু আরো 70-80 হাজার টাকা অ্যাড করে একটু কারবালায় যাবেন, বাগদাদ শরীফ যাবেন, এবং আল্লাহর হস্তে যদি পারেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করে আসবেন। তিনি আপনাদেরকে জান্নাতে নেবেন, তিনি জান্নাতে নেবেন। হাশরের ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কাউসারের পানি খাওয়াবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এজিদ পানি পানি করে চিৎকার। নবীজি বলেন হুসাইন তিনি যখন কারবালার ময়দানে যাওয়ার জন্য নবীজির রওজা মুবারক থেকে বিদায় নিচ্ছেন, তিনি কয়েকবার ডাক দিলেন, না না। সবাই বলুন তো না না, আর একটু জোরে। এটা কি আমার আপনার না না? এটা ওই না না, যে না না পৃথিবীতে কবরের সূচনা হওয়ার আগেও নবী জিন্দা। সুবহানাল্লাহ, সুবহান। না না, নবীজি ডাক দিলেন, নাতি ও না না, আমি কারবালাতে যাব, আপনি একটু রওজা বিতুল মুবারক থেকে একটু বাইর হন। সুবহানাল্লাহ। নবীজি বলে, আমি বাইর হলে তুমি কি খুশি হবে? কহ না না, আমি খুশি হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারকে কথা বলছেন, এই ফাঁকে তার একটু চোখে নিদ্রা ঘুম আসলো। হুসাইন আবার ঘুম থেকে উঠে বলেন, নানা আপনি একটু আসেন না। নানাই বলে হুসাইনের নানা। নবীজি ডাক দিয়ে বলে, হুসাইন তুমি চোখটা খোলো, তুমি দেখো আমি তোমার পাশে, ডান পাশে রওজার বাইরে তোমার সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। গৌসবাগ বলতেন, আমি যখন ওয়াজ করতাম হঠাৎ চোখ খুলে দেখতাম নবীজি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। আপনারা বলেন, আমার নবী কি হাজির নাজির হইতে পারে কি পারে না? ডান হাত তুলে বলবেন, তিনবার বলবেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে। মুহাব্বতে নবী হাজির নাজির আছে, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, হাজির নাজির নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। না না, আমি কারবালায় যাব। নবীজি বললেন, নাতি তুমি কারবালায় যাচ্ছ তো যাও, আমি তো তোমাকে বিদায় দিচ্ছি। যাইতে একটু তোমার মা কবরে শুয়ে আছে, মার সাথে একটু দেখা করে যাও। এই সুন্নি ভাইরা বলুন, আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? একটু কথাটার দিকে একটু খেয়াল করুন। কারণ আবু সুফিয়ান আবিদুল কাদেরী কখন মারা যায়? 100 বছর পরে হলো মারা যাব, 1 সেকেন্ড পরে হলো মারা যাব, সুস্থ হলো মারা যাব, অসুস্থ হলো মারা যাব, ধনী হলো মারা যাব, গরিব হলো, কুল্লু নফসিন যায়কাতুল মউত ঘোষণাকার। কিন্তু অনেকে প্রচার করে, হুজুর বুড়ো হয়ে গেছে, কথাটা তো বলতে পারে না, দাওয়াত দিয়েন না। বহুজাতিক কথা। যে না না, আমি যাচ্ছি কারবালা ময়দানে। নবীজি বলে, না না হুসাইন, তুমি কারবালায় যাওয়ার আগে আমার মেয়ে ফাতেমার সাথে একটু কবরে দেখা করে যাও। আর ওয়াহাবির বলে জিয়ারত নেই। এগুলো হাসরের ময়দানে দেখবা, ফেরেশতারা একবারে আগুন জোতা দিয়ে মারবে। কিসে? গালে। তখন বলবে, কি রে আর কত মারবি? কতদের মাইকটা শুরু হয়েছে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় যাওয়ার আগে
নানার থেকে বিদায় নিয়ে তিনি যাচ্ছেন জান্নাতুল বাকি। যারা জান্নাতুল বাকিতে গিয়েছেন কবরস্থানে, আমি 34 বার মক্কা মদিনার কবরস্থান জিয়ারত করেছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন সুন্দর একজন মহিলা আসতেছে আর বলতেছে, বাবা ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ও হুসাইন, ও হুসাইন। হযরত হুসাইন ডাক দিয়ে বলে, মা মা মা, ও মা। হযরত হুসাইন জান্নাতুল বাকির দিকে যাচ্ছেন আর মা ফাতেমা আসতেছেন। একেবারে রাস্তায় মাকে জড়িয়ে ধরলেন, মাকে কদম বুসি করলেন, মায়ের কপালে চুমা দিলেন, মায়ের হাতে চুমা দিলেন। ও হুসাইন, আপনি জান্নাতি কাফেলা সরদার, তারপর আপনি মায়ের হাতে কেন আপনি চুমা দিচ্ছেন? তিনি তো আমার মা, আমার মা হচ্ছে আমি হুসাইনের জান্নাত। এই ফাঁকে আপনারা বলেন, মা বাবার খেদমত চান কি চান না? মা বাপকে দোয়া করা দরকার আছে কিনা বলুন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 3 বার বলে রব্বির হামহুমা কামা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুসাইন মায়ের দিকে তাকিয়ে বলে, মা আমি যাচ্ছি কারবালায়। কো বাবা, তুমি কারবালায় যাচ্ছ, তুমি কারবালায় যাচ্ছ, তুমি কারবালায় যাচ্ছ। এই দেখো, এই দেখো আমার মাথার উপরে যেই কাপড়ের মাথাটুকু আমি ঢাকতে দিয়েছি, দেখো এখানে কারবালা দুলা বালু নিয়ে আমি তোমার সামনে এসেছি। যেখানে তুমি শহীদ হবে, যেখানে তুমি উম্মতের জন্য মাপ চাইবে, যেখানে ইসলামকে তাজা করবে, নামাজকে তাজা করবে, রোজাকে তাজা করবে, হজকে তাজা করবে, তারাবিকে তাজা করবে, সুন্নত নফলকে তাজা করবে, যেখানে তুমি রক্ত দিবে ওইখানে তুমি বালু কণায় তোমার শরীর কষ্ট পাবে, কষ্ট যেন না পাও, ওই জায়গাটা আমি ফাতেমা এই কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে আসবো। আল্লাহ, এই দেখো আমি ঝাড়ু দিয়ে। বাবা তুমি যাচ্ছ না, আমি যাচ্ছি। তুমি যাচ্ছ না, মৌলা আলী যাচ্ছে। মৌলা আলী যাচ্ছে না, স্বয়ং তোমার নানা যাচ্ছে। আরে স্বয়ং তোমার নানা যাচ্ছে না, স্বয়ং কারবালাতে আল্লাহ আসবে। চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর। আর একটু জোরে হবে নারে তাকবীর। একটু হাত তুলবেন নারে তাকবীর। নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। যেখানে নবী সেখানে আল্লাহ। মা যাচ্ছি, আবারও মা ফাতেমা হুসাইনের কপালে চুমা দিচ্ছে। মা ফাতেমা হুসাইনের গাল মোবারকে চুমা দিচ্ছে। মা ফাতেমা হুসাইনের ঠোঁটে চুমা দিচ্ছে। মা ফাতেমা তার সির মোবারকে চুমা দিচ্ছে। মা ফাতেমা মাথার চতুর্দিকে চুমা দিচ্ছে। ও মা, কেন আমাকে চতুর্দিকে চুমা দিয়ে আপনি বিদায় দিচ্ছেন? আমি দেখতেছি তোমার চতুর্দিকে তলোয়ার আর তীর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সে কারবালার জমিনে গিয়েছেন। সেই কারবালার জমিনে তিনি শহীদ হয়েছেন। তার রওজা মুবারক এখনো সেখানে আছে। এবার ছোট্ট করে বলেন, তিনি কি কবরে মরা না জিন্দা? তো তিনি ইসলাম জিন্দা করেছেন। আমরা নামাজ পড়ি, প্রতিটি নামাজের নিয়ত বাঁধি। ফজরের কয় রাকাত? ফজরের কয় রাকাত নামাজ? 2 রাকাত।
দুই রাকাত ফরজ। সুন্নত আগে না ফরজ আগে? সুন্নতে নবীর নাম আছে কিনা? সুন্নত রাসূলুল্লাহ তাআলা। তো ওয়াহাবীরা বলে না সুন্নত বেদাত, ফজর সুন্নত বাদ দাও, কেন নবীর নাম আসে? সুন্নত করলেন, ফজরের 2 রাকাত সুন্নত, যোহরের 6 রাকাত সুন্নত, কত? আসরের 4 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশারের 6 রাকাত। তাহলে 5 ওয়াক্ততে সুন্নত কয়বার? 20 বার। ফরজ কয়বার? 17 বার। তো আল্লাহর পাগল যারা, তাগো ফরজ কয়টা? 17। আর নবী সুন্নত 20। তো ওখানে কি নামাজ বাদ দিতে হবে? নবী ছিল আগে, নবী ছিল। তুমি যখন নামাজ পড়বা, তখন তুমি মনে করবা নামাজ কার জন্য? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। একটু কথাটা বুঝবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আমার ওযু, আমার সবকিছু কার জন্য? নামাজ কার জন্য? উসাল্লিয়া লিল্লাহি তাআলা। আমি ফজরের 2 রাকাত, দ্বিতীয় 2 রাকাত করব কার জন্য? আল্লাহর জন্য। আর সুন্নত 2 রাকাত আল্লাহর জন্য। নিয়ত কার? নবীর জন্য। তুমি জানো তুমি যে নামাজ আল্লাহর জন্য পড়তেছো, নামাজে কি বলতেছো? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এবার বলুন, একটু আস্তে বলুন, বেশি জোরে বললে সওয়াব বেশি হয়ে যাবে। বলেন আসসালামু আলাইকা। তো নামাজ কার জন্য? এখন সালাম দিচ্ছেন কাকে? আকল কোথায়? ওয়াহাবীরা আসরে ময়দানে নিজের মগজে নিজে জোতা মারবে। এখনো নবী চিনলে না। নিয়ত বাল্লা কি? উসাল্লিয়া লিল্লাহি। নামাজ কার জন্য? এখন সালাম দিচ্ছে কাকে? তো নামাজ যদি আল্লাহর জন্য হয়, সালাম নবীর জন্য কেন? তাহলে বোঝা গেল তারা নবীকে সালাম দেয় না, যার কারণে তাদের নামাজ হয় না। বলেন সুন্নিরা নামাজ পড়ে কি পড়ে না? নবীকে সালাম দেয় কি দেয় না? সুন্নিদের ইবাদত কবুল করার মালিক কে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। আমার পরে আরেকটা ঘটনা একটু শোনেন। ইমাম হোসেন যে কারবালায় শহীদ হয়েছে, নামাজ কায়েম করে। দেখেন, প্রথম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, দ্বিতীয় ঘটনা কি জানেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একটু জোরে বলবেন না মারহাবা। সালিহিন মানে কি জানেননি? আল্লাহর জমিনে, নীল আকাশের নিচে জমিনে যত আউলিয়া কেরাম আছে, তাদেরকে নামাজে স্মরণ করতে হয়। বলেন মারহাবা। তো ওয়াহাবীরা মাজার জিয়ারত করে না, মাজার জিয়ারত, কিন্তু নামাজে কি দেয়? এটা কি আসল ইমানদার না মুনাফিক? বিচার আমি এখন আসামি। তুই বল আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কোরআনে কি বলেন? নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে। একটু জোরে বলুন, ওয়াস সালিহিন। বলেন ওয়াস, বলেন আমরা সালিহিন চাই কি চাই না? বলি আল্লাহ চাই কি চাই না? উচ্চ স্বরে বলে মারহাবা। নামাজে আরেকটা ঘটনা আছে, গুলো সব নামাজ ওয়াহাবীকে ধরার জন্য, খারিজিকে ধরার জন্য, শিয়াকে ধরার জন্য। জামিয়াত থেকে হুজুর আসবে তো পরে, আগে আপনারা এই হুজুরে যান। আবু সুফিয়ান আবিদি আল খাদিরি, সেই চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বদরপুর দরবারে গৌসবাগের দরবার গোলাম হিসেবে আপনাদেরকে বলে দিলাম। আরেকটা ঘোষণা,
কি দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে। আমরা নামাজে দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। ওয়া আলা আলে মুহাম্মদের অর্থ কি জানেননি? হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন। উচ্চ স্বরে বলো মারহাবা। নামাজে আওলাদ রাসূলগণ আছে কি নেই? তো ওয়াহাবিরা কই যাবি? ওই নামাজ লই ব্যস্ত যা, ওই নামাজ সারি জাহান্নামে যা। বলুন হেদায়েতের মালিক কে? সেই সময়ের দুশমন ছিল ইয়াজিদ, আর বর্তমান সুন্নিয়তের জন্য দুশমন হচ্ছে ৭২টি বাতিল ফিরকা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কি ৭২ দলকে মানি? আমরা নবী মানি কি মানি না? নবী আমাদের সামনে আছে কিনা? এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা জারুসিলা হইলাম পয়দা তিনি সোনার মদিনা, নবীজিকে না দেখায় কবরে তুমি নিও না। আল্লাহ ইমাম হোসেন তো শহীদ হয়ে গিয়েছেন, আমরা খবর যাব। আমরা খবর যাওয়ার পরে ৬০০-৭০০ বছর থাকবে। কত? ৬০০-৭০০ বছর। এটা কি কম? মাগরিব থেকে ফজর পর্যন্ত একবার বড় লাইট নিভিয়ে দিল, ছোট্ট ডিম লাইট জ্বলে কি জ্বলে না? তা আপনার খবরে ডিম লাইট দিবে কে? আপনার খবরে ৬০ ফাওয়ারি, ৮০ ফাওয়ারি, ১০০ ফাওয়ারি কে দিবে? কে ফাঁকা দিবে? কে এসি দিবে? কেউ নেই। আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ ও নবী। আপনার ৫০০ বছর কবরে থাকবে। এখানে একটা আছে, হাফেজ হইলে আপনার কিনলে বড় মারাত্মক ঘটনা। এখানে একটা আয়াত আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে যেখান থেকে তৈরি করা হয়েছে আবার সেখানে রাখবে, আবার সেখান থেকে তোমাকে উঠাবে। সেখান থেকে, এখান থেকে, ওখান থেকে উঠাবে। এটা একদিন দুই দিন নয়, প্রায় ৫০০ বছর। আমি সেরেন শরীফ গিয়েছি। সেরেন শরীফ একজন ওলি আল্লাহর মাজার আছে, মুজাদ্দিদ আল ফেসান রাদিয়াল্লাহু তাআলা। মুজাদ্দিদ আল ফেসানির তরিকা হবে মুজাদ্দিদিয়া। ওনার তরিকতের মাধ্যমে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আবির্ভাব হবে। এগুলা জানতে হবে। টাইটেল পড়া এক কথা, আর ওলি আল্লাহদের জীবনী পড়া আর এক কথা, সিয়া শিক্ষা পড়া আর এক কথা, ওয়াজ করা আর এক কথা, ইমামতি করা আর এক কথা, আর সব বুঝি ইমামতি করা এটা আরো ভালো কথা। যে হযরতে আমরা কবর যাব, তা আমাদেরকে কবর রাখবে কবরের পশ্চিম পাড়ের থেকে। আমাদের ড্রেস হবে সাদা 3টা কাপড়, গিরা হবে কয়টা? জোরে বলে কয়টা? কি শক্ত গিরা না মোটামুটি গিরা? লাশের খোলার কোন ক্ষমতা আছে?
কবরের পশ্চিম, এখানে পশ্চিম কোন দিকে? এদিকে। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আহা, তো উত্তর দিকে লাশ কি পাও না মাথা? মাথা। তিন দিকে কাপড় দিয়ে কবরে পশ্চিম পাশ থেকে লাশটাকে নিচের দিকে দিবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। একটু এই দোয়াটা একটু জোরে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। চৌধুরী, পাটোয়ারি, তালুকদার, খান, মিয়াজি, প্রধানিয়া, বিভিন্ন গোষ্ঠীর লাশ এখন কবরে। কবরে যাওয়ার পরে আবার যাত্রা মাটি, যাত্রা মাটির আগে বাঁশ, বাঁশের পরে কলা বড়, কলা বরগের পরে মাটি, মাটির পরে আবার খাজুর গাছের কি কাটা, তারপর আবার কি মারা, পানি। সবকিছুর পরে আপনার খবরে দুইজন ব্যক্তি আসবে, মুনকির ও নাকির। মুনকির ও নাকির ভাষা কি? ফটিয়ার ভাষা না আরবি ভাষা? আপনি কি জানেন না? আরবি ভাষা জানেন না। বলেন, পরীক্ষা দিতে গিয়েছে, প্রশ্ন যদি না বুঝে জবাব দিতে পারবে? তা আপনি যদি খবরে যদি সওয়াল না বুঝেন জবাব দিবেন কি? আপনি খবরে গেছেন, বাবা কোনো ফাঁকা টাকা আছে না? কি না ফাঁকা নাই? আমার একটু গাম দিচ্ছে। আমি আমার অসুস্থের পরে এটা আমি লম্বা বাস করতেছি এবং আমার খুশি লাগতেছে যে আর যদি ফ্যানটা দিতে কষ্ট, একটা হাত ফাঁকা ছিল, ওই যে বিছুন যাও, এটা বাদ। তা আপনি খবরে গেলেন, আপনি